লাইভে আসবো বিকেল 3টে থেকে 3টা 30 মিনিটে আসছি গণঅধিকার পরিষদ এবং এই যে যদি কর্মসূচি হয়েছে এখন থেকে লাইভ কভার করবেন। বিভিন্নভাবে স্লোগান এবং বক্তৃতা দিচ্ছে সেই জায়গাতে সে একজন আমি তার পার্সোনাল নিয়েছিলাম তাদের প্রশ্ন করেছি যে এখানে এখন দেখুন দর্শক পুলিশ মোতায়েন রয়েছেন নতুন করা আগে 1 থেকে 3 জনের মতো কিন্তু লোক গ্রেপ্তার করা হয়েছে সাধারণভাবে যেটি আমরা ধারণা করেছি। তবে ভোট দিতে যান নাই ভোট ভোট কিন্তু আর কিছু নেই, আপনারা চলে যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আপনি সামনে করতেছেন এই জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা মানে আপনারা দেখেছেন যে থেকে বাইতুল মোকাররমে আছে কোনো ঘোষিত কোনো কর্মসূচি ছিল না। তারপরেও বিভাগে আমরা জুম্মার পরে আমাদের একটা ডিপ্লয়মেন্ট থাকে। তা পরবর্তীতে আমরা দেখলাম যে নামাজ শেষে কিছু সংখ্যক লোক হঠাৎ করে মানে রাজনৈতিক এবং নির্বাচন বিরোধী কিছু বক্তব্য দেওয়া শুরু করল। আমরা জানি না তারা কিছু কে করছে। গত 15 তারিখে নির্বাচনী শিডিউল ডিক্লেয়ারের পরে নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের প্রচার পরিচালনাব্যাপী অন্যান্য সভা সমাবেশের ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হবে। যেহেতু এই নিষেধাজ্ঞার মধ্যে আমরা এখন অবস্থান করছি এবং আগামী পরশুদিন আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে কারণে আমরা আসলে এখানে যারা এই বক্তব্যগুলো দিচ্ছিল তাদের মধ্যে থেকে আমরা 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে গিয়েছি। আমরা জিজ্ঞাসাবাদ করে দেখি আসলে কি উদ্দেশ্যে কেন এই কাজটি করেছে, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা দেখে পরে আমরা সেটি এখনই বলতে পারছি না, আমরা তাদের সঙ্গে কথা বলতে পারিনি। আমাদের পর্যটন আমরা নিয়ে গিয়েছি 3 জনকে আমরা নিয়েছি। আমরা কথা বলে তাদের বিরুদ্ধে যদি কোনো আইনগতভাবে কোনো বিষয় থাকে আমরা সেটিও দেখবো, আবার যদি তারা নির্দোষ হয় দেখিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক নামাজ পড়ে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারই
প্রতিক্রিয়া জানাচ্ছিলেন পুলিশের এখানকার দায়িত্বরত অফিসার। না 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 আমার কথা বলার সুযোগ পাই একটু এখন খালি করে দেন আত্মবক্তব্য শেষ এখন খালি করে দেন বড় নিউজ হয়েছিল আসলে যে কি করলাম আমরা এখন লোকের জন্য এখন লোক ক্ষতিগ্রস্ত হইলো আমরা যে দায়ী সেটা সেটা সরাসরি আমি লাইভে আছি আমি জানান আপনার আমার বাচ্চা এখন যা ছাড়াইনি এখন এখানে আমার কোনো নাই আমার কেন দেখেন না বক্তব্য দিচ্ছি বক্তব্য তারপর বলে আপনি নারী হয়ে কেন আমি নারী হয়ে কেন নিউজ সংগ্রহ করি হ্যাঁ আপনি নারী হয়ে আপনি অসুস্থ আপনি কেন আসছেন আমি ওনাকে 28 তারিখে আহত হয়েছিলাম আমার হচ্ছে মিডিয়া কর্মী কি যখন আমি নারী কি সমস্যা আমার কি জানলো কেন হ্যাঁ আমার না